চলছে আমের মৌসুম। পেকে যাওয়ার আগেই কাঁচা আম দিয়ে তৈরি করা যায় নানা রকম আচার। আমের মিষ্টি আচার ছোট বড় সকলের খুব পছন্দ। আজকে বানাবো আমের কাশ্মীরি আচার। খুব কম উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায় এই আচার। প্রথমে নিতে হবে অবশ্যই আম। এখানে আম নিয়েছি 1 কেজি। প্রথমে আমগুলো খুব ভালো করে ধুয়ে নেব। একটি শুকনা তোয়ালে দিয়ে মুছে নেব। এবার এগুলো ছিলে নেই। আচারের আম যেহেতু আটি সহ কাটতে হয় তাই একটু কষ্ট হয়। এ কারণে বোটার দিকে না কেটে মুখের দিক থেকে কাটলে সহজেই কাটা যাবে। এবার ভিতরের আটি ফেলে আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। আমের আটির সাথে একটি পাতলা আবরণ থাকে, যেটা এখানে দেখা যাচ্ছে। এগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করব। খাবার সময় এগুলো মুখে পড়লে ভালো লাগে না। এবারে আমের টুকরোগুলো একটি বোলের মধ্যে নিয়ে কড়াইতে পরিমাণ মতো পানি গরম করতে দিই। পানি ফুটে উঠলে আমের টুকরোগুলো গরম পানির মধ্যে দিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে একটু ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবার চালনিতে ঢেলে পানি ঝরিয়ে নেব। এবার যেটা করব, ভাপানো আমগুলো কড়াইতে দিয়ে চিনি দিয়ে দেব। আমি এখানে 3 কাপ চিনি নিয়ে নিয়েছি। আমের টক অনুযায়ী চিনি ব্যবহার করব। আমার বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তাই চিনি একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি আবার টক আচার পছন্দ করি, তাই টক আচারও বানিয়েছি, যা নিয়ে আসবো পরের ভিডিওতে। এবারে 8 থেকে 10টা শুকনো মরিচ বিচি ছাড়িয়ে কিচেনে ব্যবহৃত কাঁচি দিয়ে খুব চিকন চিকন টুকরো করে কেটে নেব। কাশ্মীরি আচারে এভাবে শুকনো মরিচ চিকন চিকন করে কেটে দিলে দেখতে খুব সুন্দর লাগে। 2 ইঞ্চি পরিমাণ লম্বা 1 টুকরো আদা নিয়ে কিছুটা ডিজাইন করে এবং কিছুটা লম্বা লম্বা করে কেটে নেব। এগুলো আচারের টেস্ট বাড়াবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে। চিনি ফুটে উঠেছে। আগে থেকে কেটে রাখা আদা প্রথমে দিয়ে দেব। আদার টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার কুচি করে কেটে রাখা শুকনো মরিচের টুকরোগুলো দিয়ে দেব। শুকনো মরিচের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নেব। চিনির পানি কিছুটা কমে এলে দিয়ে দিব 1/4 কাপ ভিনেগার। এই ভিনেগার আচারের টেস্ট যেমন বাড়াবে, তেমনি এটা সংরক্ষণ করতেও সাহায্য করবে। ভালোভাবে মিশিয়ে নেব। চিনির শিরা ঘন হয়ে গেলে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে পরিবেশন করা যাবে, অথবা কাচের বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করা যাবে 3 থেকে 4 মাস। ভাত, খিচুড়ি অথবা পোলাওয়ের সাথে এই কাশ্মীরি আচার খেতে অনেক মজা লাগে।
আশা করব বাসায় এটা সবাই ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন সবাই।